নোটিশ যারা দিয়েছে সাংবাদিক হিসেবে আপনাদেরও কর্তব্য যে যাচাই করে যারা এই খবরগুলো সিলেক্টিভলি মিডিয়াকে লিক করছে। একটা আমি নোটিশ লাগিয়ে দিয়ে চলে গেলাম যে এই অংশটা অবৈধ, আমাকে তো বলতে হবে। আমার কাছে ভিডিও রয়েছে, তারা নোটিশে লিখেছে যে এনক্লোজ প্লিজ ফাইন্ড ব্রিফ অফ ডিভিয়েশন। তা সেখানে আমার ডিভিয়েশনের কোন অংশটায় ডিভিয়েশন রয়েছে, কি ব্রিফ রয়েছে, তার অ্যাটাচমেন্টটা কোথায় সেটা তো দেয়নি। আমি এ নিয়ে মামলাও করব, আমার অধিকার রয়েছে, বিচার ব্যবস্থার দ্বারস্থ হব এবং যা লিখিতভাবে আমার যা রিপ্লাই ছিল আমি দিয়েছি, জানিয়েছি। বাকি সিআইডি টিম কেন এসছে, কেএমসি কেন এসছে, কি নোটিশ দিয়েছে, যারা দিয়েছে তারা বলতে পারবে। আপনারা তাদের থেকে জিজ্ঞেস করুন। তাহলে আপনি যখন দাঁড়ান, আপনি প্রশ্ন করলেন যে কেন সিআইডি দিয়েছে, কেন সিআইডি আপনার কাছে এসছে, এবার আপনি বলছেন সইজাল মামলা এসছে, নোটিশ আমি পাইনি, আপনি জেনে গেছেন কেন এসছে। তাহলে আপনারা যখন সব কিছু জানেন, তাহলে সিআইডি যখন বলেই দিচ্ছে তখন আমার তো বলার কিছু নেই। আপনি আমাকে প্রশ্ন করলেন যে কেন সিআইডি আপনার বাড়িতে এসছে, এবার আপনি আমাকে বলছেন সইজাল মামলাতে এসছে। তাহলে সইজাল আমার বিরুদ্ধে যা অভিযোগ আমাকে নোটিশ দেবে, আমি আইনত লড়াই করব। সিআইডি কি, এদের ইডিসিবিআর কাছে আমি মাথা নত করিনি। এদের 10 পুরুষও যদি চায় না যে আমাকে সিআইডি দিয়ে, কেএমসি দিয়ে বাড়ি ভেঙে, ঘর ভেঙে, অফিস ভেঙে, আক্রমণ করে, মাথায় আঘাত করে, যা ইচ্ছা এরা চেষ্টা করুক, আমি দমার ছেলে নই। আমরা অন্য ধাতুতে তৈরি না। আমি ওখানে আমাদের বেলেঘাটার যে পার্টি অফিস রয়েছে, আমাদের ওখানকার নির্বাচিত যিনি বিধায়ক কুণাল ঘোষের অফিসে আমি দেখা করেছি। আমি ওখানেই গেছিলাম, ওখান থেকে এসছি, আমি একটু পরে সোনারপুরে বেরোবো। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু জানিয়ে দিলেন তিনি নোটিশ পাননি, সিআইডি কেন এসেছে তা তিনি জানেন না, এটাও জানালেন। বেলেঘাটায় গিয়েছিলেন, একটু পরে তিনি সোনারপুর যাবেন নিজের কর্মসূচিতে, বিচার ব্যবস্থার দ্বারস্থ হবেন, মামলা করবেন, এমনই জানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সিআইডি আধিকারিকরা কি কারণে তার বাড়িতে গিয়ে পৌঁছেছে তা তিনি জানেন না, তিনি কোনো নোটিশ পাননি, এমনই জানিয়ে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ময়ূক ঠাকুর চক্রবর্তী আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। ময়ূক, অভিষেক বন্দ্যোপাধ্যায় বাড়িতে পৌঁছেছেন সিআইডি আধিকারিকরা হরিশ মুখার্জি রোডের বাড়িতে। প্রায় 1 ঘন্টা হয়ে গেল, ঠিক দুপুর 1:25 সিআইডির 5 জন আধিকারিক তারা পৌঁছেছিলেন। প্রায় 1 ঘন্টা হয়ে গেল, এখনো সেখানেই রয়েছেন সিআইডি আধিকারিকরা। ঠিক যে মুহূর্তে আমরা দেখলাম হরিশ মুখার্জি রোডে সিআইডির আধিকারিকরা তারা গেলেন এবং তারা অপেক্ষা করছেন, ঠিক সেই সময় কালীঘাট রোডের বাড়িতে দেখা গেল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। কালীঘাট রোডের বাড়িতে সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি জানালেন বেলেঘাটার কর্মসূচি সেরে তিনি ফিরেছেন। সরাসরি আমাদের প্রতিনিধি ময়ূক ঠাকুর চক্রবর্তী রয়েছেন। ময়ূক, হরিশ মুখার্জি রোডে যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পাওয়া গেল না, কিন্তু তার কিছুক্ষণের মধ্যেই দেখা গেল কালীঘাট রোডের বাড়িতে অভিষেক বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ দেখো, একদমই কিছুক্ষণ আগে সিআইডির আধিকারিকরা 1:25 এখানে এসেছেন, ঘড়ির কাঁটায় এখন 2:25 হতে চললো। সিআইডির আধিকারিকরা কিন্তু এখানেই রয়েছেন। অভিষেক ব্যানার্জির বাড়ি থেকে বেরিয়ে একজন ব্যক্তি দাবি করেছেন যে এটাই অভিষেক ব্যানার্জির রেসিডেন্স, কোট আনকোট এই শব্দটা তিনি বলেছেন। সিআইডি আধিকারিকরা এখানেই রয়েছেন এবং এই মুহূর্তে যে খবর পাওয়া যাচ্ছে যে সিআইডির আধিকারিকরা কিন্তু এখান থেকে বেরিয়ে গেলেন। সরাসরি সেই ছবি আমরা দেখাচ্ছি। হরিশ মুখার্জি রোড থেকে সিআইডির আধিকারিকরা বেরিয়ে গেলেন, সম্ভবত তারা কালীঘাট। ওই বাড়িতে সিআইডি পৌঁছেছে অভিষেক, এছাড়াও আমি তো বাড়িতে থাকি না, আমি এখানে থাকি। যারা আপনারা সাংবাদিকতা করছেন তারা ভালো করে জানেন আমি এখানে থাকি। যদি তাদের কোনো বক্তব্য থাকে বা কোনো অভিযোগ থাকে বা কিছু দিতে হয় এই বাড়িতে আসে। আপনার বাড়িতে সিআইডি কেন? আপনার বাড়িতে সিআইডি যারা গেছে বলতে পারবে, আমি তো যাইনি। কলকাতা পুরসভা তো নোটিশ দিয়েছে আপনার বাড়িতে। কলকাতা পুরসভা অবৈধ বাড়ি বলছে আপনার, অবৈধ নির্মাণ। কলকাতা পুরসভাকে জিজ্ঞেস করুন। নোটিশ যারা দিয়েছে সাংবাদিক হিসেবে আপনাদেরও কর্তব্য যে যাচাই করে যারা এই খবরগুলো সিলেক্টিভলি মিডিয়াকে লিক করছে। একটা আমি নোটিশ লাগিয়ে দিয়ে চলে গেলাম যে এই অংশটা অবৈধ, আমাকে তো বলতে হবে। আমার কাছে ভিডিও রয়েছে, তারা নোটিশে লিখেছে যে এনক্লোজ প্লিজ ফাইন্ড ব্রিফ অফ ডিভিয়েশন। তা
সেখানে আমার ডিভিয়েশনের কোন অংশটায় ডিভিয়েশন রয়েছে, কি ব্রিফ রয়েছে, তার অ্যাটাচমেন্টটা কোথায় সেটা তো দেয়নি। আমি এ নিয়ে মামলাও করব, আমার অধিকার রয়েছে, বিচার ব্যবস্থার দ্বারস্থ হব এবং যা লিখিতভাবে আমার যা রিপ্লাই ছিল আমি দিয়েছি, জানিয়েছি। বাকি সিআইডি টিম কেন এসছে, কেএমসি কেন এসছে, কি নোটিশ দিয়ে যারা দিয়েছে তারা বলতে পারবে। আপনি কি সই জাল সংক্রান্ত মামলা এসেছে, আপনি কি সই জাল করেছেন? অনেকগুলো বিধায়কের বাড়িতেও গেছিল। দাঁড়ান, আপনি প্রশ্ন করলেন যে কেন সিআইডি দিয়েছে, কেন সিআইডি আপনার কাছে এসছে। এবার আপনি বলছেন সই জাল মামলা এসছে, নোটিশ আমি পাইনি, আপনি জেনে গেছেন কেন এসছে। তাহলে আপনারা যখন সব কিছু জানেন, তাহলে সিআইডি যখন বলেই দিচ্ছে তখন আমার তো বলার কিছু নেই। আপনি আমাকে প্রশ্ন করলেন যে কেন সিআইডি আপনার বাড়িতে এসছে, এবার আপনি আমাকে বলছেন সইজাল মামলাতে এসছে। তাহলে তাহলে সইজাল আপনার বিরুদ্ধে যে অভিযোগ, আমার বিরুদ্ধে যে অভিযোগ আমাকে নোটিশ দেবে, আমি আইনত লড়াই করব। সিআইডি কি, এদের ইডিসিবিআর কাছে আমি মাথা নত করিনি। এদের 10 পুরুষও যদি চায় না যে আমাকে সিআইডি দিয়ে, কেএমসি দিয়ে বাড়ি ভেঙে, ঘর ভেঙে, অফিস ভেঙে, আক্রমণ করে, মাথায় আঘাত করে, যা ইচ্ছা এরা চেষ্টা করুক, আমি দমার ছেলে নই। আপনার দলের বিধায়করা বলছে, আপনার দলের বিধায়করা বলছে, আপনার দলের বিধায়করা বলছেন আপনি সই জাল করেছেন। না, আমি ওখানে আমাদের বেলেঘাটার যে পার্টি অফিস রয়েছে, আমাদের ওখানকার নির্বাচিত যিনি বিধায়ক কুণাল ঘোষের অফিসে আমি দেখা করেছি। আমি ওখানেই গেছিলাম, ওখান থেকে এসছি, আমি একটু পরে সোনারপুরে আপনার বেরোবো। দলের বিধায়করাই বলছেন অভিষেক। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।